হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেরিন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি লাউ পাতা আর মসুর ডাল দিয়ে বড়া বানাবো। তার জন্য এখানে 2 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড করার সময় দিয়ে দিব আমি একটা পেঁয়াজ, একটা রসুন কুচি, 2 ফালি আদা এবং 4-5টা কাঁচামরিচ এবং শুকনো মরিচ। আপনারা এখানে মরিচটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, যে যেমনটা ঝাল পছন্দ করেন। ব্লেন্ড করা হয়ে গেলে আমি মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়ো, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং ঝাল বাড়ানোর জন্য দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমার এখানে 1 চা চামচ থেকে কিছুটা কম পরিমাণ লবণ লেগেছে, আপনারা টেস্ট করে তারপর দিবেন। আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি। এবার ডালের মিশ্রণটাকে উল্টে পাল্টে ভালোভাবে মাখিয়ে নিব। পাতাটাকে আমি কিন্তু শুকনো করে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবার প্রতিটা পাতাতেই আমি উল্টে পাল্টে এভাবে ডালটাকে মাখিয়ে ভাজ করে নেব। আমার হাতের কাছে লাউ পাতা ছিল, তাই আমি লাউ পাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চাল কুমড়ো পাতা বা কুমড়ো পাতা যেটা পারেন হাতের কাছে থাকে সেটাই ব্যবহার করতে পারবেন। তবে কুমড়ো পাতা হলে এই বড়া ভাজাটা খুবই মচমচে এবং সুস্বাদু বেশি হয়। আমার এখানে পাতাগুলোতে ডাল মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল হালকা গরম হয়ে আসলে বড়াগুলো দিয়ে দিব, দিয়ে উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই বড়া ভাজাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার এখানে বড়া ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।